৭২-এ আপনি নির্বাচিত হলেন এবং ৭৩-এ একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের সূত্রপাত হলো। সেখানে আপনিও বলছিলেন যে ফলাফলটি শেষে আর প্রকাশিত হলো না। সেটির ইতিহাসটি আপনার কাছ থেকে আরেকবার বুঝে নিতেই চাই, কেন বের হলো না? না, এটা একটা বড় কারণ হলো সেই সময়ের একটা মৌলিক চিন্তার ত্রুটি ছিল যে ডাকসুটাকে অতি রাজনীতিকীকরণ করা হতো এবং এরকম একটা ধারণা সৃষ্টি করা হতো যে ডাকসু যদি হাতছাড়া হয়ে যায় তাহলে দেশের রাষ্ট্র ক্ষমতাও তারও হাত বদল অবধারিতভাবে হবে। কিন্তু এইটা এইভাবে ভাবাটার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এবং উচিত না। কেন, এটা হলো ছাত্রদের একটা নিজস্ব প্রতিষ্ঠান, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের অধিকারগুলোকে তারা আদায়ের চেষ্টা করে এবং তাদের মাহফুজা আপা এখানে বলেছেন এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, আমি এটাকে পছন্দ করি কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বলতে। এক্সট্রা বললে মনে হয় যে এটা হলো মার্জিনাল কতগুলো, রেসিডুয়াল কতগুলো কাজ। এটা রেসিডুয়াল না, এটা শিক্ষারই একটা অপরিহার্য অঙ্গ এবং সেই হিসাবে তার ভেতরে যে সুপ্ত প্রতিভা, একজন ফিজিক্সের ছাত্র হতে পারে, একজন কেমিস্ট্রির ছাত্র হতে পারে, কিন্তু সে একটা ভালো গায়ক, সে একজন ভালো খেলোয়াড়, তার ভেতর সাহিত্য প্রতিভা আছে। এইগুলোকে বিকশিত করার ভেতর দিয়ে কিন্তু তার সমস্ত ব্যক্তিত্বটা সেইটা কিন্তু প্রকাশ হওয়ার একটা সুযোগ আমরা করে দিতে পারি এবং এটা না হলে পরে নতুন জ্ঞান সমৃদ্ধ সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চালিকা শক্তি হিসেবে কিন্তু আমরা গড়ে তুলতে পারবো। একটা খালি বলতে যাচ্ছি, আমি স্বাধীনতার পর প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলাম এবং হওয়ার পরেই কলা ভবনের বিল্ডিং এর উপরে বড় করে বিশাল বিশাল অক্ষর দিয়ে লেখা ছিল যে বিশ্ববিদ্যালয় হোক সমাজতন্ত্রের কারিগর নির্মাণের পাঠশালা, এবং সেইটা আমার ধারণা ৭৫ সাল পর্যন্ত সেই স্লোগানটা কেউ মুছে দেওয়ার কথা চিন্তাও করে নেই এবং সকলেই সেই দিকে শিক্ষা ব্যবস্থাটাকে ধাবিত করার জন্য চেষ্টা করেছে। জি, কিন্তু অতি রাজনীতিকরণের কথা যে বলছিলেন সেখান থেকে প্রশ্ন রাখতে চাই, ৭৩ সালে যখন নির্বাচনটি হলো প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী দল যে ছিল তাকেও একটা অভিযুক্ত করা হয়েছিল, সেটি কি এই রাজনীতিকরণেরই একটি অংশ ছিল কিনা? না, সেটা যে যদি এটা তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সঙ্গে কমিউনিস্ট পার্টি ন্যাপের একটা মৈত্রী ছিল এবং সেখানে জাসদ খুবই জনপ্রিয় একটা সংগঠন হিসেবে তখন প্রতিষ্ঠিত হয় এবং এই অবস্থায় যদি জাসদ ইলেকশনে জিতে যায় তাহলে পরে এটা ক্ষমতা নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। যখন ইলেকশনের কাউন্টিং শুরু হলো সন্ধ্যা নাগাদ, তখন দেখা গেল যে বেশ কয়েকটা হলে জাসদ জিতে যাচ্ছে এবং তখনই একদল দুষ্কৃতিকারী, তাদের নামটা আমি এখন উচ্চারণ করতে চাই না, এবং তারা যে এইটা ব্যালট বাক্স হাইজ্যাক করা শুরু করলো। যেখানে জাসদ জিতছে সেখানেও হাইজ্যাক করলো, যেখানে জাসদ হেরে যাচ্ছে সেখানেও করলো, যাতে অভিযোগটা জাসদের দিকে আঙ্গুল তুলে দেখানো যায় যে সব জায়গায় এই ঘটনা ঘটা হয়েছে। আমি একটা অপরাধ করেছিলাম এবং আমি এটা প্রকাশ্যভাবে জাতির কাছে ক্ষমা চেয়েছি। আজকেও আমি এটা রিপিট করতে চাই যে পরদিন আমি এই ঘটনার সঙ্গে ঘুণাক্ষরে জড়িত ছিলাম না, কিন্তু পরদিন প্রেস কনফারেন্স করে আমি একটা মিথ্যা কথা বলেছিলাম। আমি যারা দায়ী তাদের নাম উচ্চারণ না করে আমি জাসদকে দায়ী করেছিলাম। এই অন্যায়ের জন্য আমি আরেকবার ক্ষমা প্রার্থী দেশবাসীর কাছে। রাজনীতিতে অন্যায়ের ভেতর দিয়ে কোনো সত্য কোনোদিন প্রতিষ্ঠিত করা যায় না।